আসসালামু আলাইকুম সবাইকে, আমি শাহাদাত হোসেন দক্ষিণ কোরিয়া থেকে ফ্লাই ইন্টারন্যাশনাল পক্ষ থেকে বলছি। আজ আমরা কথা বলবো আমাদের সাকসেসফুল একজন ক্যান্ডিডেটের সাথে যে কিয়াংসাং ইউনিভার্সিটিতে রিজিওনাল কোটাতে 2026 মার্চ থেকে আসছে। তো ওয়েলকাম রাতুল, তুমি যদি শর্টলি তোমার ইন্ট্রোডাকশন একটু। আসসালামু আলাইকুম ভাইয়া, আমার নাম হচ্ছে মোহাম্মদ রাতুল হাসান। আমি ঢাকা উত্তরাতে থাকি। আমি আইএলটিএস দিয়ে পরবর্তীতে কিয়ংসাং ইউনিভার্সিটিতে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে আসছি এই জন্য কোটাতে। তুমি কয় বছর ওয়েট করছিলে কিয়াংসাং এ আসার জন্য? কত ইনটেকেও আমি আপনার মাধ্যমে আসছিলাম, পরবর্তীতে রিজেকশনের হার বেশি দেখা এম্বাসিতে ডকুমেন্টই সাবমিট করিনি। এম্বাসি থেকে ঘুরে এসে বলছি যে ভাই আমার সিকিউর ভিসা লাগবে, নাইলে যাব না। পরবর্তীতে আপনি ওয়েট করে পরের ইনটেকে বললেন যে এটা অবশ্যই আমি মনে করি আল্লাহ রহমত ছিল যে তোমাকে আমি বলছিলাম যে কিয়াংসাং ইউনিভার্সিটিতে যদি একটা রিজিওনাল কোটা আসে সেটা তোমাকে দিবে। এটাই ভাই। মোটামুটি এই প্রমিসটা আমি রাখতে পারছি, এটা আমার জন্য অনেক বড় বিষয়। তো কিয়াংসাং ইউনিভার্সিটি তোমার কাছে কিরকম মনে হয় বা কেমন লাগে? এটা যেহেতু ভুসান সিটিতে একদম পড়ছে, ইভেন বা বাংলাদেশি কমিউনিটিও অনেক বড়। সো এখানে থাইকা বা অনেকের সাথে কথা বইলা, যদিও নেপালি এখন একটু বেশি, বাট তারপরও কিয়ংসাং ইউনিভার্সিটির পড়ালেখা বা স্ট্রাকচার অনেক ভালো, কারণ যেহেতু ভুসান সিটির মধ্যে পড়েছে। এই কিয়াংসাং এর সবচেয়ে বড় যে দিকটা আমি মনে করি, ফার্স্ট অফ অল বাংলাদেশি কমিউনিটি অনেক বড়। দ্বিতীয় হচ্ছে যে কিয়াংসাং ইউনিভার্সিটি সেন্টার একটা হেউন্দে বাঙালি পাশে, আর সাবওয়ের একদম সাথে, তো খুবই পপুলার একটা ইউনিভার্সিটি। আর যেহেতু কিয়াংসাং কিন্তু বর্তমানে সবচেয়ে বেশি ফরেন স্টুডেন্ট হোল্ড করে বুসান শহরে, তো কিয়াংসাং হচ্ছে যে মোটামুটি তুমি বলতে পারো অফিসিয়ালি অ্যানাউন্স নাম্বার 1 ইউনিভার্সিটি ফর ফরেন স্টুডেন্টস অ্যাকচুয়ালি। আর ওদের যেটা এক্সেলেন্ট ক্রিকেট ইউনিভার্সিটি। নেক্সট আমি এটা অ্যাড করে রাখি আপনাদেরকে সবাইকে, আগামী সেপ্টেম্বর ইনটেক অর্থাৎ 2026 সালে কিয়াংসাং ইউনিভার্সিটি কিন্তু ব্যাচেলর ও ই ভিসা প্রোভাইড করবে। সেক্ষেত্রে আপনার এম্বাসি যাওয়া লাগবে না, সরাসরি কিয়াংসাং ইউনিভার্সিটিতে আসতে পারবেন এবং রিজিওনাল কোটাটাও থাকবে। তো তোমার যে ক্লাসের অ্যাডাপ্টেশনটা কিরকম লাগে? এখন মোটামুটি অনেক ভালোই, কারণ ক্লাস প্রথম সেমিস্টারে কিছুটা একটু বেশি, 5 দিন ক্লাস করা লাগে। আসার পর থেকেই একদম ধুমায় ক্লাস হচ্ছে। লিটারেলি বলতে গেলে অ্যাসাইনমেন্ট, তারপরে অন্যান্য যা কিছু আছে সব কিছুই দেওয়া হয়। আর যেহেতু ওই জায়গায় মোস্টলি ভাবছিলাম হয়তো কোরিয়ান টিচার বা প্রফেসর বেশি থাকবে, বাট ইরান, ভিয়েতনাম সব দেশেরই আছে। সো হ্যাঁ, মিক্সড প্রফেসর, যার কারণে পড়ালেখার ইয়েও ভালো। ফ্লাই ইন্টারন্যাশনালি একটা অ্যাকচুয়ালি আপনাকে আমি চিনছিলাম আমার এক বড় ভাই থেকে। তো আপনার প্রোফাইল দিছিল, প্রথমত আমি নক দিছি, এর পরবর্তী সবার সাথেই কথা বলছি, লাইক মেহেদি ভাই, নাবিল ভাই, তারপরে AUAP কথাটা বলে পরবর্তীতে আপনার সাথে কথা বলছি। আর কিছু আমার ফ্রেন্ড সার্কেল এখানে অনেকজনই আছে যাদের সাথে কথাটা বইলা দেখছি যে আপনি আসার পরবর্তীতে ধরেন আপনার মাধ্যমে আসেও নাই, অন্য এজেন্সি থেকে আসছে, বাট জব বা এই জায়গায় থাকার অন্যান্য যেই সকল ফ্যাসিলিটি আছে ওগুলো আপনি ম্যানেজ করে দিয়েছেন জাস্ট মেসেজ দেওয়াতে। তো এই কারণে পরবর্তীতে আপনার মাধ্যমেই বা ফ্লাইওয়ের মাধ্যমেই আমি আসা। আমি সবসময় একটা কথা বলি সবাইকে, প্রথম যাদের সাথে দেখা হয় বা সবাইকে, বাংলাদেশে কেউ যদি মানে দক্ষিণ কোরিয়ার মাটিতে পা রাখে, আমি মনে করি সে বাঙালি না। ওইটাই ভাই, আমাদের টাইমে আপনি বলছিলেন যে বাংলাদেশে বর্ডার ক্রস করে কোরিয়াতে আসার পরবর্তীতে সবাই বাঙালি। কে কোন এজেন্সির, কে কোথা থেকে আসছে, কোন জেলা, কি এইগুলো না থাকাটাই আমাদের জন্য ভালো। কারণ দিন শেষে আমরা একজন বাঙালি, আমাদের একসাথে থাকতে হবে আর কি, এটা আমি মনে করি। তো সেদিক থেকে আমি যতটুকু পারি সবাইকে হেল্প করার চেষ্টা করি। আমি যেমন না যে হারকিউলিক্স সব করে তুলতে পারবো, যতটুকু সাধ্যের মধ্যে থাকে। আর আমিও চেষ্টা করবো তোমাদের দক্ষিণ কোরিয়ার লাইফ যতটুকু যায় আমরা সবসময় তোমাদের পাশে থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর যে কোনো সুযোগ সুবিধা অবশ্যই আমাদের ফ্লাই ইন্টারন্যাশনাল পক্ষ থেকে তোমাদের জন্য অবশ্যই সাপোর্ট থাকবে ইনশাআল্লাহ। রাতুল, ধন্যবাদ তোমাকে। আর যেহেতু কিয়াংসাং ইউনিভার্সিটি, পড়াশোনা ভালো করে করো, স্কলারশিপের অনেক আছে এখানে, 100% স্কলারশিপ দিয়ে রাখা ইম্পর্টেন্ট। আমিও কিন্তু কিয়াংসাং ইউনিভার্সিটির এক্স স্টুডেন্ট, ব্যাচেলর অফ কিয়াংসাং ইউনিভার্সিটি। ধন্যবাদ রাতুল তোমাকে। মোস্ট ওয়েলকাম ভাইয়া। থ্যাংক ইউ।